ওকে, চলো শুরু করি। ওকে, প্রফিট অ্যান্ড লস এবং টাইম অ্যান্ড ওয়ার্ক, এখান থেকে কিছু কোশ্চেন রয়েছে। একটু একটু মানে কঠিন, সাধারণত যে অঙ্কগুলো আমরা নিয়ে আলোচনা করি তার থেকে একটু ডিফারেন্স। তো আমরা একে একে দেখবো এগুলো কিভাবে সমাধান করতে হয়। ঠিক আছে, সকলে আমাকে শুনতে পাচ্ছ? শুনতে পাচ্ছি। ওকে, দেখো প্রথম প্রশ্ন বলেছে কি, এক ব্যবসায়ী একটি দ্রব্যের ধার্য মূল্যের উপর প্রথমে X% ছাড় দেন এবং পরে বর্ধিত চাহিদার জন্য নতুন মূল্যের উপর আবার X% মূল্য বৃদ্ধি করে দেন। যদি চূড়ান্ত বিক্রয় মূল্য প্রাথমিক ধার্য মূল্যের থেকে 16% কম হয়, তাহলে X এর ভ্যালু কত? দেখো, আমরা X বলে দেয় আগে থেকে, আমাদেরকে চাই যে কত কমবে বা বাড়বে। এই ধরনের অঙ্ক আমরা শিখেছি এর আগে। মানে ধরো 10% ছাড় দিল, তারপর আবার 10% বাড়িয়ে দিল, তাহলে কত পার্সেন্ট কমলো, এটা হয়। কিন্তু এটা দিয়েছে ঠিক তার উল্টো, প্রথমে X% ছাড় দিয়েছে, দিয়ে যে মূল্যটা হয়েছে তার উপর আবার X% বাড়িয়েছে। তো এগুলো আমরা সাকসেসিভ মেথডে কি করি, যদি একই পরিমাণ হয়, যদি একই পরিমাণ কমে গেল একই পরিমাণ বেড়ে গেল যদি হয়, তো মোটের উপর সবসময় কমে যায়। কত কমে যায় না, x² ডিভাইডেড বাই 100%, এই নিয়মে করি আমরা। বা বা আমরা আরেকটা মেথড আছে, সেটা হচ্ছে x+y প্লাস xy ডিভাইডেড বাই 100%, এই নিয়মেও আমরা কিন্তু করে থাকি। আর দুটি নিয়মেই তুমি খুব সহজে পেয়ে যাবে, যদিও অপশন ধরে করলে তো আরো সহজে পেয়ে যাবে। এবার কি হয়, যদি আমরা প্রথম নিয়মটা অ্যাপ্লাই করি, মানে কমে যাবে x² বাই 100%, তো এখানে আমরা বলতে পারি x² ডিভাইডেড বাই 100%, এইটাই হচ্ছে কি, এটাই হচ্ছে 16%। কতটা কমবে? কমবে 16% বলা আছে আমাদের, যেটাই বলা আছে যে 16% কমে যাবে। ঠিক আছে, তো আমরা 16% কমে গেল এটার মান, এখান থেকে আমাকে x এর ভ্যালু বের করতে হবে, আমরা অ্যান্সার পেয়ে যাব। দেখো x² সমান কি হবে, পার্সেন্টেজ কেটে যাবে। হ্যাঁ, তো 16 আর 100 গুণ হবে, মানে 16 ইন্টু 100। এক্স এর ভ্যালু কি হবে, এদিকে যদি এক্স এর বর্গ তুলে দাও, এদিকে রুট হয়ে যাবে। তো 16 রুট করলে 4 আর 100 রুট করলে 10, তার মানে অ্যান্সার হবে 40%। এক্স এর ভ্যালু হবে 40, অপশন ডি হবে সঠিক উত্তর। প্রথমে বলো অঙ্কটি বুঝতে পেরেছো কিনা। এবার ওই নিয়মটা যেটা আমি আরেকটা বললাম, ওই নিয়মেও সাকসেসিভ মেথডেও কিন্তু করা যায়। ঠিক আছে, আমি সেটা একবার দেখিয়ে দিই। ওই নিয়মে কি করি আমরা করি যে এক্স প্লাস ওয়াই প্লাস XY ডিভাইডেড বাই 100%, এইটা হচ্ছে 16%-এর সমান। এখানে মজার বিষয় হচ্ছে প্রথম আর দ্বিতীয় দুটোই সেম, এটাও X%, এটাও X%। হ্যাঁ, একটা -x হবে আর একটা +x হবে। তো আমরা প্রথমে প্লাস মাইনাস, আচ্ছা এটাও x করে দাও, তাহলে ওয়াইটা x করে দাও, এই ওয়াইটাও x করে দাও। হ্যাঁ, আশা করছি বুঝতে পেরেছো এবার। তাহলে হবে কি, প্রথমটা মাইনাস আছে, ছাড় দিয়েছে, তো -x, তারপর একটা +x, এই উপরেরটা একটা প্লাস মাইনাস গুণ করলে মাইনাস হয়, উপরে দুটি x আছে, মানে x² ডিভাইডেড বাই 100 হবে, ইকুয়াল টু হচ্ছে 16%। এবার +x -x কেটে গেলে সেই একই জিনিস তুমি আগের মতো পেয়ে যাবে। ঠিক আছে, কত কমছে, -x² বাই 100%, এটা হচ্ছে 16, তাই না? আচ্ছা, মাইনাস দিয়েছে কেন, কারণ এটাও 16% কমেছে, তো এটাও মাইনাস হবে। হ্যাঁ, তো মাইনাস তুলে দাও, তাহলে আমরা সেই x² ডিভাইডেড বাই 100 ইজ ইকুয়াল টু 16 পাবো। x এর ভ্যালু পাবো √16 ইন্টু 100, তার মানে হচ্ছে 40। বাস, এটুকুই হচ্ছে উত্তর। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেন যাবো। মাইনাসটা কিরম ভাবে, ওটা কি থাকবে স্যার? মাইনাস থাকবে না, উঠে যাবে। মাইনাস দিলে দুই পক্ষ দিতে হবে, 16% কমে যাওয়া তার মানেও কিন্তু সেটা মাইনাস। ঠিক আছে, ওখানে তো বলা নেই যে -16, ওখানে বলেছে কমে গিয়েছে 16, তার মানেই -16। চলো 2 নম্বর প্রশ্ন বলেছে, এক অসৎ ব্যবসায়ী পাইকারি বিক্রেতার কাছ থেকে কেনার সময় ওজনের কারচুপি করে 20% বেশি পণ্য নিয়ে আসে এবং খুচরো গ্রাহকদের বিক্রি করার সময় ওজনে 10% কম দেয়। সে যদি তার সমস্ত পণ্য ক্রয় মূল্য থেকে 10% লোকসানে বিক্রি করে থাকে, দাবি করে, তাহলে প্রকৃত লাভ কত? দেখো, অঙ্কটি দেখে তোমাকে মনে হতে পারে একটু কঠিন, কিন্তু সব থেকে সহজ কোশ্চেন এটা। কি করে দেখো, ব্যাপারটা বোঝো। সে হচ্ছে কি বলতো, কারচুপি করেছে, 10% বেশি পণ্য নিয়েছে, মানে 100 টাকার যে মাল, সে জায়গাতে সে চুরি করে 120 টাকার মাল নিয়ে চলে এসছে।
20% বেশি, ঠিক আছে, 120 টাকার মাল এনেছে। এবার ও কি করছে, ও আবার বলছে যে আমি 10% কম দেয়, বিক্রি করার সময় ওজনে 10% কম দেয়, মানে সে 100 টাকার মাল দেয় না, সে দেয় 90 টাকার মাল। অ্যাকচুয়ালি সে 90 টাকার মাল দেয়, 100 টাকার মাল দেয় না। এবার কি বলেছে, কিন্তু সে এটাও বলছে যে ক্রয় মূল্যের উপর 10% লোকসান করে, মানে ক্রয় মূল্য তো 100 টাকা ক্রয় মূল্য, সে 10 টাকা লোকসান করে, মানে 90 টাকাতে বিক্রি করে। তার মানে অ্যাকচুয়ালি সে 90 টাকার মাল 90 টাকায় বিক্রি করে, ওজনে কম দেয়, 100 টাকার জায়গায় 90 টাকার মাল দেয়, বিক্রি করেও সে 90 টাকায়। মানে কতটা চালাক লোক, মানে 90 টাকার মাল 90 টাকাতে বিক্রি করে দিচ্ছে। তার মানে এটা দাঁড়াচ্ছে 100 টাকার মাল 100 টাকায় বিক্রি করবে। 90 টাকার মাল যদি 90 টাকায় বিক্রি করে, 100 টাকার মাল 100 টাকায় বিক্রি করবে। তার মানে 100 টাকার মালের জায়গায় সে 120 টাকা মাল এনেছিল, আর 100 টাকার মাল 100 টাকায় বিক্রি করছে, তার মানে তার 20 টাকা লাভ থাকছে, হ্যাঁ কি না? আবারও ভালো করে বোঝো, অঙ্কটা খুব বেশি কঠিন নয়, একটু তোমাকে কনফিউজ করবে তাই। 20% বেশি লিখে রেখেছে, বেশি এনেছে ও, ঠিক আছে, 100 টাকার মালের জায়গায় সে 120 টাকার মাল নিয়ে চলে এসছে, লুকিয়ে নিয়ে চলে এসছে। এবার সে কি করছে, দামে 10 টাকা কমাচ্ছে, মানে 90 টাকায় বিক্রি করছে, কিন্তু মালও তো 10% কম দিচ্ছে, 100 টাকার মাল দিচ্ছে না, 90 টাকার মাল দিচ্ছে। তার মানে 90 টাকার মাল দেয় 90 টাকায়, তার মানে 100 টাকার মাল দেয় 100 টাকায়। তাহলে 100 টাকায় তার টাকা যেটা খরচ করেছিল সেই দামটা সে পেয়ে যাচ্ছে। কম দিচ্ছে, এটা কি ওই 100 টাকার উপরে কম দিচ্ছে? হ্যাঁ অবশ্যই ওজনের উপরে কম দেবে, যেটা সে বাড়িয়ে লুকিয়ে নিয়েছে তার উপরে কেন কম দেবে, লোকে যেটা জানে তার উপরে কম দেবে, ঠিক আছে, লোকে জানে 100 টাকার মাল এনেছে, তো সে 100 টাকার উপরেই কম দেবে, ঠিক আছে। তো সে অ্যাকচুয়ালি 100 টাকার মাল 100 টাকায় দিয়ে দিচ্ছে, কিন্তু যেহেতু মাল সে একটু বেশি নিয়ে চলে এসেছিল লুকিয়ে, তো যতটুকু বেশি চুরি করতে পেরেছে ততটুকুই তার লাভ থাকবে, মানে 20 টাকা লাভ থাকবে। এবার কেনা দাম তো 100 টাকা, 100 টাকাতে তার লাভ হচ্ছে 20 টাকা, 100 টাকায় কত, অ্যান্সার হবে কত, 20%, ঠিক আছে। তো অ্যান্সার হবে অপশন বি। কারো কোনো প্রশ্ন? নেক্সট কোশ্চেন দেখো, 3 নম্বর কোশ্চেনে কি বলা হয়েছে, ভালো করে খেয়াল করো, কোথায় গেল, ওকে। 3 নম্বর কোশ্চেন দেখো, বলা হয়েছে এ একটি কাজ শুরু করে এবং 4 দিন কাজ করার পর চলে যায়, বাকি কাজ বি পরবর্তী 18 দিনে শেষ করে। কিন্তু এ যদি 6 দিন কাজ করে চলে যেত, তবে বাকি কাজ বি এর পরবর্তী 12 দিনে শেষ করে। তারা প্রকৃতভাবে সম্পূর্ণ কাজটি কত দিনে করতে পারবে, মানে এ কত দিনে করতে পারবে, বি কত দিনে করতে পারবে। অঙ্কটিকে ভালো করে বোঝার চেষ্টা করবে, ঠিক আছে, অঙ্কটি ভালো করে বোঝার চেষ্টা করো। এ 4 দিন কাজ করে চলে গিয়েছে, ঠিক আছে, আর বাকি কাজটা বি করছে 18 দিনে। বাকি কত ছিল আমার তো জানা নেই, কিন্তু মজার বিষয় এটুকু বলছে কি, এ যদি 2 দিন বেশি কাজ করত, মানে 6 দিন যদি কাজ করত, তাহলে এর 6 দিন কম লাগতো। অঙ্কটা পড়ো, যেটা লিখলাম সেটা বোঝার চেষ্টা করো। এ 4 দিন কাজ করে আর বাকি কাজটা বি করে 18 দিনে। বলছে এ যদি 6 দিন কাজ করে পালাতো, মানে 2 দিন যদি বেশি কাজ করত, তাহলে ওই বাকি কাজটা বি 12 দিনে করতো, মানে 6 দিন কম লাগতো। তার মানে আমি এটুকু বলতে পারি, এ যেটা 2 দিনে করে সেইটা বি 6 দিনে করে, হ্যাঁ কিনা? এ যেটা 2 দিনে করে বি সেটা 6 দিনে করে, বাস ক্লিয়ার। এবার ভালো করে বোঝো, এবার আমরা পুরোটাকে নিয়ে আসবো। কি করে নিয়ে আসবো, ছিল তো 18 দিনের কাজ, এই 6 দিন মানে যদি এর 2 দিন হয়, তাহলে 18 দিন মানে কত, 18 দিন মানে 3 দিন হবে, 18 দিন মানে হবে 3 দিন। ওকে 6 দিন, সরি 6 দিন হবে, ঠিক আছে। যদি 6 দিন 2 এর সমান হয়, তাহলে 18 হবে 3 ভাগের 1 ভাগ, মানে 6। বাহ, থ্যাংক ইউ, আমি নিজেই কনফিউজ হয়ে গেছি যে কি ব্যাপার। ওকে 6 হবে, হ্যাঁ 3 ভাগের 1 ভাগ হবে,
6-এর 3/1/2 তেমনি 18-র 3/1/6 হবে। তার মানে এ এই প্রথমে 4 দিন আর বাকি কাজটা 6 দিনে করতে পারবে, মানে এ করতে পারবে 10 দিনে। অপশন এ উত্তর। এবার তুমি বলবে, আচ্ছা এইটুকু কারো কোনো প্রশ্ন আছে বলো। বি যেটা 6 দিনে করে সেটা এ করে 2 দিনে, তাহলে 18 দিনের কাজটা 6 দিনে করবে। তার মানে এ টোটাল 10 দিনে করতে পারে। প্রথমে 4 দিন একা, আর ওই 18 দিনের জায়গায় 6 দিন, তার মানে এবার আমি বিটা বের করব। আচ্ছা বি দেখো, বি কি করে, বি এর ক্ষেত্রে আমি জানি 2 দিনের কাজটা 6 দিন, তাহলে 4 দিনের কাজটা কত দিন? 12 দিন। 2 দিন যদি 6 হয় 3 গুণ হয়ে যায়, তাহলে 4টা হবে 12 দিন। তার মানে বি প্রথম শেষেরটা 18 দিনে করতে পারে, আর এই 4 দিনের কাজটা 12 দিনে, তার মানে টোটাল বি করবে 30 দিনে। আশা করছি বোঝাতে পেরেছি। এ করবে টোটাল 10 দিনে, বি করবে 30 দিনে। অপশন এ উত্তর। বোঝা গেল? হ্যাঁ কিনা বলো, ঝটপট বলো। চলো নেক্সট কোশ্চেন। ওকে তাপস, থ্যাংক ইউ। হ্যাঁ মেসেজ করো, আমার খুব ভালো লাগবে তোমরা যদি মেসেজ করো, কথা না বলে। ঠিক আছে, মেসেজ করলে আমার বেশি ভালো লাগবে, কারণ ক্লাস ডিস্টার্ব হয় না তাতে। চলো নেক্সট। এক ব্যক্তি 2টি টেবিল মোট 5,600 টাকা ধরে কিনেছে। ঠিক আছে, তিনি প্রথমে 12.5% ক্ষতিতে, দ্বিতীয়টি 16.23% লাভে বিক্রি করায় তার মোটের ওপর কোনো লাভ বা ক্ষতি হলো না। টেবিল দুটির ক্রয় মূল্যের পার্থক্য কত? দেখো ভালো করে অঙ্কটা খেয়াল করো। তোমরা একটা জিনিস খেয়াল করো তো, একদিকে লস হচ্ছে একদিকে লাভ হচ্ছে, একদিকে লস আর একদিকে লাভ, অথচ সমান, মানে কোনো লাভ বা ক্ষতি নেই, মানে যতটুকু লাভ হয়েছে ততটুকুই লস হয়েছে। তবেই তো যেমন ছিল সেরকমই আছে, একই আছে। তার মানে আমি এটুকু বলতে পারি, প্রথমটার 12.5%, মানে প্রথমটা ধরো এ এর 12.5%, আর দ্বিতীয়টার বি 16.23%, এই দুটি সমান, অ্যাকচুয়ালি সমান। ঠিক আছে, এটা যদি হয় তাহলে এ বাই বি বা এ অনুপাত বি কি হবে, উল্টে যায়, তাই না? এই 16.23 এটা প্রথমে আসে, আর 12.5 এটা দ্বিতীয়তে চলে যায়। এটুকু বুঝতে কারো অসুবিধা আছে? বেশ, এই অনুপাতটা কত ভালো করে খেয়াল করো। ঠিক আছে, 16.23 তার মানে 50/3, আর 12.5 কে বলতে পারি 25/2। দেখো 3 আর 2 আছে, তার মানে 6 লসাগু হয়, 6 গুণ করো, 6 গুণ করে দাও। 3-এর সঙ্গে 6 কাটো 2, তার মানে আমরা পাবো 100, আর 2-এর সঙ্গে 6 কাটলে 3, তার মানে এটা হচ্ছে 75। 25 দিয়ে কাটলে 4, 25 দিয়ে কাটলে 3, মানে এ বির অনুপাত হচ্ছে 4:3। একটা 4 ভাগ, একটা 3 ভাগ। তো 4 ভাগ আর 3 ভাগ মানে হচ্ছে মোট 7 ভাগ। এই 7 ভাগের মধ্যে ক্রয় মূল্যের পার্থক্য হচ্ছে, ক্রয় মূল্যের পার্থক্য হচ্ছে কত? 1 ভাগ, 4 আর 3, তাই না? তো 7-এর মধ্যে 1 ভাগ, তাহলে 5600-র মধ্যে কত? তুমি 3 ভাগ 4 ভাগ বের করতে পারো, তোমার ব্যাপার। ঠিক আছে, 1 ভাগ হবে 800, এটাই পার্থক্য। তুমি 4 ভাগ বের করো 3200, আর 3 ভাগ 2400 দিয়ে তার পার্থক্য করতে পারো। প্রীতম, আরে প্রীতম গুড ইভিনিং, অনেকদিন পর। কেমন আছো? কেমন? কেউ যেন বললে কোনাকুনি গুণ, কোনাকুনি গুণ করেছি বলেই তো এটা এসছে, বলার কি আছে? বুঝতে পেরেছো? কোনাকুনি গুণ করেছি বলেই ওটা এসছে, তাই না? আমি তো সরাসরি প্রথমেই করে দিতে পারতাম, এ চলে যাবে বিতে, বি চলে যাবে এতে। যখনই সমান বলবে তখন খেয়াল করো, এই যে 12.5 আছে এ, সেটা বি তে চলে যাবে, আর 16.23% আছে ওটা বি, সেটা এ তে চলে যাবে। এটাই অনুপাত হয়। সমান বললে উল্টো হয়ে যায়। ঠিক আছে, চলো নেক্সট। 6 গুণ করার, হ্যাঁ 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 হ্যাঁ, বাহ, 6 গুণ করার ঠিকই বলেছো, ও কোনাকুনি গুণ করলে হয়ে যাবে। ঠিক, সব সময় মাথায় আসে না, তাই না? স্বাভাবিক ব্যাপার, সময় সময় মাথায় সবকিছু আসে না, যখন যেটা আসে করে দিই। নেক্সট কোশ্চেনে চলো। নেক্সট কোশ্চেন বলেছে, পি কিউ আর একটি কাজ 24, 30 এবং 40 দিনে করতে পারে। তারা একত্রে কাজ শুরু করার সি দিন পরে পি কাজ ছেড়ে চলে গেল।
এবং কাজ শেষ হওয়ার 5 দিন আগে কিউ চলে গেল। সম্পূর্ণ কাজটি যদি মোট 15 দিনে শেষ হয় তাহলে সি এর মান কত? দেখো ভালো করে খেয়াল করো, আমি একটা টাইম লাইন আঁকছি, ভালো করে খেয়াল করো। এই যে 15 দিনের টাইম লাইন, এটা টোটালটা 15 দিন, ঠিক আছে। কাজ শেষ হওয়ার 5 দিন আগে কিউ চলে যায়, তাহলে পিও পালাচ্ছে কিউও পালাচ্ছে, তার মানে শেষ 5 দিন শুধু আর কাজ করবে, শেষ 5 দিন শুধু আর কাজ করবে, ঠিক আছে। কিছু দিন আছে, ধরো সি দিন পর, তো এটা ধরো সি দিন। এবার পি যদি পালিয়ে যায়, মানে এটা করবে তিনজনেই, পি কিউ আর, এটা কিন্তু তিনজনেই করবে, কিন্তু এরপর পি পালালো, তার মানে কিউ আর আর এই দুজনে করবে। এটা এটা কতদিন আমার জানা নেই, ঠিক আছে, কতদিন আমার জানা নেই, জানার দরকারও নেই, যেটা ভালো করে বোঝানোর চেষ্টা করছি, বোঝো। এই হচ্ছে টাইম লাইন। এবার এবার লেখো, পি করতে পারে 24 দিনে, কিউ করতে পারে 30 দিনে, আর আর এটা করতে পারে 40 দিনে। লসাও কত হবে? 120। তাহলে পি একদিনে কত করবে? 24 দিনে 120, একদিনে 5। কিউ 30 দিনে 120, একদিনে 4। আর আর 40 দিনে 120, মানে একদিনে 3। এইবার ভালো করে টাইম লাইনটার দিকে লক্ষ্য করো, ঠিক আছে। দেখো এটা টোটাল 15 দিন, কিন্তু এটা টোটাল 15 দিন। আর দেখো আর কিন্তু সব জায়গাতে আছে। রাজিবুল করেছো 7, ওয়েল ডান রাজিবুল। আর সব জায়গাতে আছে, মানে আর 15 দিনই চলেছে। আর হচ্ছে 3, একদিনে 3 করে, তার মানে 15 দিনে কত করবে? 45। আর 45 করেছে। আচ্ছা কিউ এর দিকে খেয়াল করো, কিউ কিউ কিউ, আচ্ছা কি বলেছে খেয়াল করো 5 দিন আগে। আচ্ছা কিউ, আচ্ছা এই টাইম লাইনটা তাহলে 10 দিন, ঠিক আছে। আমি এই জায়গাটা খেল, এইটা হচ্ছে 10 দিন, কারণ টোটাল যদি 5 দিন হয়, এইটা হচ্ছে 10 দিন। আর এই 10 দিনে কিন্তু কিউ ছিল, এখানেও কিউ আছে, এখানেও কিউ আছে, মানে কিউ 10 দিনই চলছে, ক্লিয়ার। তাহলে কিউ তো একদিনে কত করে? 4। তাহলে 10 দিনে কত করেছে? 10 দিনে করেছে 40। তাহলে টোটাল হয়ে গেল 85 কাজ। 120-র মধ্যে 85 কাজ কে করেছে? কিউ আর আর এই দুজনে করে ফেলেছে, কিউ আর আর এই দুজনে করে ফেলেছে। তাহলে বাকিটা করবে কে? পি। তাহলে 120, 85, 120 থেকে 85 বিয়োগ করে দাও, থাকে কত? 20 আর 15, 35। এই কাজটা করেছে পি। তা পি কত দিনে করবে? পি তো একদিনে করে 5, তাহলে 35 করতে 35/5, অর্থাৎ 7 দিন। তার মানে এইটা হচ্ছে 7 দিন। এই সি এর ভ্যালু হচ্ছে 7 দিন, অপশন ডি হচ্ছে উত্তর। আমি ঠিক মতো বোঝাতে পারলাম? কারো যদি কোনো প্রবলেম থাকে কোথাও, তো একটু আমাকে বলতে পারো এই জায়গাটা প্রবলেম। এত ভেঙে বোঝানোর পর প্রবলেম থাকে, বলো। স্যার হ্যালো। বলো। স্যার হ্যাঁ, প্রথমটা এইটা করছে আর, আর 45 করবে, আর কিউ করবে 40। আর 45 কেন করবে? কারণ আর 15 দিনই ছিল, আর কোথাও থামেনি। আর বলো, তুমি বলে নাও আগে, টুম্পা বলো। বলো। নেক্সট কোশ্চেন। এক দোকানদার একটি পেন্সিল বক্সের ধার্য মূল্যের উপর 10% ছাড় দিয়েও কত না 35% লাভ করেন। যদি কোনো ছাড় না দেওয়া হতো এবং পেন্সিল বক্সটি তৈরি করার খরচ আরো 20% বেড়ে যেত, তাহলে নতুন লাভে কত? দেখো তোমাদেরকে আমি বারবার শিখিয়েছি, আমার পেড ব্যাচে তোমাদেরকে শিখিয়েছি, মনে পড়ছে? আমি শিখিয়েছি, ধরে নাও ক্রয় মূল্য যদি 100 হয়, তাহলে ধার্য মূল্য কত হবে? না যেহেতু ধার্য মূল্য বেশি, ছাড় দিয়েও লাভ হচ্ছে, মানে ধার্য মূল্য বেশি। দেখো 10 যদি ছাড় দেয় তার মানে 90 বিক্রি, আর 15 যদি লাভ করে তার মানে 135 বিক্রি। কোনটা উপরে দেবো? যেহেতু ধার্য মূল্য বেশি তাই বেশিটা উপরে দেবো, নিচে কম। কাটাকাটি করবো, আমরা অ্যান্সার পাবো। একটা শূন্য একটা শূন্য কাটো, 9 দিয়ে এটা কাটলে আমরা 15 পাই। 15, 10, 150, তার মানে ধার্য মূল্য 150 টাকা। এখন বলেছে যদি ক্রয় মূল্য আরো বেশি খরচ, 20% বেশি খরচ করে, যদি কোনো ছাড় না দেওয়া হতো এবং পেন্সিলের বাক্সটি
তৈরি করার খরচ। ওকে, আচ্ছা তৈরি করার খরচটা যদি 20 বেড়ে যেত, তাহলে তৈরি করার খরচ আমার টোটাল হয়ে যেত 120, আর ছাড় না দিলে কিন্তু 150তেই বিক্রি হতো। তার মানে 120 টাকার মাল 150তে বিক্রি হতো, 30 টাকা লাভ হতো। তাহলে 120তে লাভ হতো 30, 100তে কত? 20 সঙ্গে এটা কেটে দাও 4, তার মানে 25%। এটাই হচ্ছে উত্তর, অ্যান্সার হবে অপশন সি। ক্লিয়ার? সম্রাট করে দিয়েছো, ওয়েল ডান সম্রাট, বাহ। আশা করছি ক্লিয়ার তোমাদের। কারো কোনো ডাউট আছে? নেক্সট কোশ্চেন, মাইক অফ করো। এ একটি কাজ করতে বি এবং সি এর সম্মিলিত সময়ের সমান সময় নেয়। এ এবং বি একত্রে কাজটি 10 দিনে করতে পারে এবং সি একা করতে পারে 50 দিনে। তাহলে বি একা কত দিনে করতে পারবে? আচ্ছা, এক জায়গায় দেখো বলা আছে এ এবং বি দুজনে মিলে করতে পারে 10 দিনে, এটা বলা আছে এক জায়গায়। এ আর বি করতে পারে 10 দিন। আচ্ছা, যেহেতু এ বি এর সমান, বি সি এর সমান, তা আমি এ এর জায়গায় লিখতে পারি বি প্লাস সি। এ কে বাদ দিয়ে বি প্লাস সি লিখতে পারি। তার মানে এখান থেকে আমরা কি পাচ্ছি? 2b প্লাস সি এরা করতে পারে 10 দিনে। এই কনসেপ্টটাই জরুরি, বাস এটুকু করতে পারলে হয়ে গেল, কাজ শেষ। দেখো সি বলা আছে 50, তাহলে আমরা এটুকু জানি যে দুজন বি আর সি, এই দুজন 10 দিনে আর সি একা 50 দিনে। তাহলে যে 2b, বাকিটা কে থাকছে? সি তো বলা আছে, বাকি 2bটা বলা নেই। তো দুজন বি কত দিনে করবে? উপরে গুণ নিচে বিয়োগ হয়ে যায়, উপরে গুণ হয়ে যায় নিচে বিয়োগ হয়ে যায়। 10-50 উপরে গুণ হবে, 10-50 নিচে বিয়োগ হবে। কাটাকাটি করব, চলো। 10 দিয়ে এটা কেটে দাও 4, 2 দিয়ে কাটলে 2, 2 দিয়ে কাটলে 25/2 পাচ্ছি। 25/2 এটা কতজন? না দুজন বি করে। আচ্ছা, দুজন বি যদি 25/2 দিনে করে, তাহলে একজন বি ডাবল সময় লেগে যাবে। একজন যদি বি হয় তাহলে সময় কিন্তু ডাবল লাগবে, তাই না? দুজনের জায়গায় যদি একজন হয় সময় বেশি লেগে যাবে। তো 2, 2 কেটে গেলে আমরা পাবো 25 দিন। একজনে করলে 25 দিনে করতে পারবে। তার মানে অপশন বি হবে সঠিক উত্তর। কারো কোনো রকমের ডাউট আছে? 2b প্লাস সি আর সি অন্যভাবে বের করা যাবে না কেন? এলসিএম মেথডে করা যায়, দেখাতে হবে, তাই তো? কেন? এটা একটা সিম্পল ফর্মুলা, এই নিয়ম তো চলো কি বলবো, যদি না মনে হয় কেন জানবে না? এটা একটাই নিয়ম, কেন জানবে না? এটা দুঃখ দিচ্ছ আমাকে। এ বি, আর যদি এ বি ধরো বলা আছে কোন একটা এক্স, আর এর মধ্যে যে কোনো একটা বলা আছে, এ বলা আছে ওয়াই, এই দুজন একত্রে বলা আছে আর একজন বলা আছে, তাহলে আর একজন মানে বি বলা নেই। তো বি বের করার নিয়ম উপরে গুণ নিচে বিয়োগ হয়, উপরে গুণ হয় নিচে বিয়োগ হয়। জানা নেই বলাটা তো ভুল কথা। আরে টাইম এন্ড ওয়ার্কে খুব বেশি ফর্মুলা তো নেই, কয়েকটা তো ফর্মুলা। একত্রে বের করার নিয়ম, দুজন একসঙ্গে বলা আছে, একজন বের করার নিয়ম। দুজনেই যদি ভুল মানে কাজ নষ্ট করে, হ্যাঁ তো 2b মানেই তো এ ধরে নাও, 2b মানেই তো এ ধরে নাও। 2b কে একজন ধরে না, তোমার দুজন ধরতে এখন প্রবলেম কোথায়? এটা একজন, এটা একজন, এদের মধ্যে একজন বলা আছে, আর একজন বের করতে হবে, মানে 2b বের করতে হবে। এ 2b দেওয়া আছে, আবার লজ্জা দেয়। লজ্জা দিচ্ছ কেন পাগল? এই জিনিস আলাদা, ও জিনিস আলাদা। দেখো এই দুটো লসাগু যদি আমি করি তাহলে হচ্ছে 50 লসাগু। তাহলে এরা এই 2b প্লাস সি এরা কত ইউনিট করবে? 5 ইউনিট। আর সি কত করবে? সি করবে 1 ইউনিট। যদি আমরা বিয়োগ করি, যদি বিয়োগ করে দিই তো খেয়াল করো 2b থেকে 2 এখানে সি সি কেটে গেলে 2b থাকবে, তাহলে 2b এটাও বিয়োগ হয়ে যাবে এদিকে। এদিকে কত হবে? 4 ইউনিট। তো 2b যদি 4 করে তো শুধু b কত করবে? শুধু b করবে 2 ইউনিট। এবার বি যদি করে 2, তাহলে 50 করতে কত সময় লাগবে? 50/2, তার মানে 25 দিন। বি করবে 25 দিনে। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেন। 8 নম্বর কোশ্চেনকে দেখো, বলা হয়েছে এক ব্যক্তি একটি নির্দিষ্ট মূল্যে কিছু কমলা লেবু কিনলেন,
তিনি 1/3 অংশ লেবু 15% লাভে, 1/4 অংশ লেবু 20% লাভে এবং বাকি লেবু 24% লাভে বিক্রি করলেন। মোটের উপর 600 টাকা লাভ হলে তিনি মোট কত টাকার লেবু কিনেছিলেন? এই ধরনের অঙ্ক তোমাদেরকে আমি বারবার আমার ব্যাচে শিখিয়েছি। কি শিখিয়েছি মনে আছে টুম্পা? মানে একের তিনকে 50% গুণ করে কেমন হবে? বাহ, এর নিয়ম হচ্ছে তো যত লাভ যেটা হবে তার সঙ্গে 100 গুণ, আর নিচে কি হবে, লাভ বলেছে প্রথম অংশ প্রথম পার্সেন্টেজ গুণ, দ্বিতীয় অংশ দ্বিতীয় পার্সেন্টেজ গুণ, তৃতীয় অংশ তৃতীয় পার্সেন্টেজ গুণ। মানে 1/3 এর সঙ্গে 15 গুণ, প্লাস 1/4 তার সঙ্গে 20 গুণ, প্লাস 3 4 12, 1/12 না 5/12, 5/12 ইন্টু 24%, 24 দিয়ে গুণ। লোকে এইটা বের করতে সময় নিয়ে নেয় যে 5/12 কি করে হলো। আরে টোটালটা যদি এক অংশ হয় তো প্রথমটা 1/3 এটা বাদ দিয়ে দাও, তারপরে 1/4 সেটাও বাদ যাবে, তাহলে টোটাল থেকে এই দুটি বাদ দিলে বাকিটা পড়ে থাকবে। তো বাকিটা কত? লসাগু হচ্ছে 12, 1 এর জন্য আমরা পাবো 12, -3 এর জন্য পাবো 4, -4 এর জন্য পাবো 3, কাটাকাটি করলে তুমি 5/12 পাচ্ছ। এইটা যারা বের করতে পারে না তাদের কাছে মুশকিল হয়ে যায়। বাকি অংশটুকু, ওপরে 100 গুণ করলাম কেন? কারণ পুরো 100% বের করতে হবে। ঠিক আছে, লাভ ইন্টু 100 ডিভাইডেড বাই প্রথম পার্সেন্টেজ ইন্টু প্রথম কি বলে অংশ, ঠিক আছে, অংশটা এক্স ধরো, প্লাস দ্বিতীয় পার্সেন্টেজ দ্বিতীয় অংশ, প্লাস তৃতীয় পার্সেন্টেজ তৃতীয় অংশ, এইভাবে চলে যায়, যে যতগুলো অংশ হবে ততগুলো এইভাবে গুণ হতে হতে যাবে। ঠিক আছে, এগুলো ফর্মুলা শেখোনি, তার জন্য তোমাদের প্রবলেম হচ্ছে, যারা শিখেছে তাদের কাছে প্রবলেম নেই। ঠিক আছে, তো 600 ডিভাইডেড বাই 100, নিচে কি হচ্ছে, 3 সঙ্গে 15 কাটলে আমরা 5 পাবো, 20 সঙ্গে 20 কাটলে আমরা 5 পাবো, 12 সঙ্গে 24 কাটলে 2, তাহলে এখানে পাচ্ছি 5, 5 10, আর এটা কিন্তু 10 হচ্ছে, হ্যাঁ 5 2 10, তাহলে টোটাল হচ্ছে 20। কাটো, 20 দিয়ে 60 কেটে দাও, 30 পাবো, 30 আর 100 3000, ব্যাস এটুকুই হচ্ছে উত্তর। ক্লিয়ার? হ্যাঁ স্যার, ক্লিয়ার। এক্স এবং ওয়াই একটি দেওয়াল যথাক্রমে 9 এবং 12 দিনে তৈরি করতে পারে যদি তারা অল্টারনেট দিনগুলিতে কাজ করে এবং প্রতিদিন মাত্র 6 ঘন্টা কাজ করে। তাহলে দেওয়ালটি, এখানে যে 6 ঘন্টার ব্যাপারটা আছে, তুমি ধরে নাও একটা পুরো দিন, ঠিক আছে, 6 ঘন্টা বাদ দাও, পুরো দিন ধরে নাও, তাহলে একজন 9 দিন আর 8 দিন। আর অল্টারনেটিভ দিনে আমি তোমাদেরকে কি শিখিয়েছি, অল্টারনেটিভ যখনই বলবে তখন গুণফলকে যোগফল দিয়ে ভাগ, মানে 9 আর 12 গুণ করলে কত হয়, 12 9 108, একে যোগফল 9 আর 12 যোগ করলে কত হয় 21, 21 দিয়ে ভাগ দিয়ে আমরা ভাগফল পাবো, এই ভাগফলটাকে 2 দিয়ে গুণ করব, প্লাস এটা কি পাবো, ভাগশেষ পাবো, ভাগশেষটাকে যে শুরু করে তাকে বাদ দিয়ে দ্বিতীয়টা দিয়ে ভাগ করবো, আমি পরে বলছি, আগে এটা খেয়াল করো। 21 5 105, তার মানে 3 ভাগশেষ। আমার কাছে দরকার এই ভাগফল আর ভাগশেষ। এই যে ভাগফল 5 তাকে সবসময় 2 দিয়ে গুণ করতে হয়, আর যে ভাগশেষ আছে তাকে দ্বিতীয়টা দিয়ে ভাগ করতে হয়, দ্বিতীয় মানে 12 দিয়ে ভাগ, বাস হয়ে গেল উত্তর। এটা হবে 10, প্লাস এটা হবে 1/4, তার মানে 10 পূর্ণ 1/4 দিন। কিন্তু এটা আমাদের উত্তর নয়, কেন নয়, 10 পূর্ণ 1/4 দিন এটা উত্তর নয় কেন, কারণ একদিন 4 ঘন্টা চেয়েছে, ঘন্টা চেয়েছে, এটা চেয়েছে ঘন্টা। তো এটা একদিন মানে যদি 6 ঘন্টা হয়, একদিন মানে 6 ঘন্টা, তাহলে 10 পূর্ণ 1/4 দিন মানে কত ঘন্টা, তো 6 দিয়ে গুণ করে দেবো, তাই না, আর কিছু না। তো এটা হবে 10টা কত, 10টা 40 41, 41/4 ইন্টু 6, 2 দিয়ে কাটলে 2, 2 দিয়ে কাটলে 3, 41কে 3 দিয়ে গুণ করলে কত হয় 123, 123/2, তার মানে কত হচ্ছে 61.5, 61.5 অ্যান্সার হবে অপশন বি। বলো কার কি প্রশ্ন রয়েছে? হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি। চলো নেক্সট। স্যার ওটা কি সূত্র? সূত্র কি কিছুই জানো না নাকি? কে বটে? শান্ত। আরে বাবা তুমি ঠিক আছে 2 মাস ভর্তি হয়েছো, 2 মাস ধরেই কি তুমি পড়াশোনা করছো? তার আগে পড়াশোনা করোনি?
তাহলে ফাউন্ডেশন ব্যাচে আগে পুরোটা শেখো। তুমি কোন ব্যাচে ভর্তি হয়েছো? ওকে, তাহলে তোমাকে আমাকে আমাকে এই যে ক্লাস হয়ে যাবে তারপর আমাকে ফোন করো, ঠিক আছে? বা আমাকে মেসেজ করো। তোমাকে আমি ফাউন্ডেশন ব্যাচে এগুলো দেবো, আগে ফাউন্ডেশন ব্যাচের ক্লাসগুলো করবে আগে, ঠিক আছে? যেটা অঙ্ক শেখা, এগুলো তোমার মাথা মুন্ডু কিচ্ছু ঢুকবে না মাথায়। মাথা মুন্ডু যদি ঢোকাতে চাও মাথাতে, অঙ্ক যদি নিজে বুঝতে চাও, তাহলে তোমাকে ফাউন্ডেশন ব্যাচে মানে অঙ্ক শিখতে হবে, ঠিক আছে? ফাউন্ডেশনের যে ক্লাসগুলো তোমাকে দিয়েছি, প্রবলেম হচ্ছে তুমি শুধু লাইভ ক্লাস করতে চাই আসছো, যেগুলো দিয়েছি সেগুলো করো না। তোমাকে ফাউন্ডেশন ব্যাচের যে জিনিসগুলো দিয়েছি সেগুলো চ্যাপ্টার বাই চ্যাপ্টার একদম মানে নাম্বার সিস্টেম থেকে শুরু করবে, দিয়ে পুরোটা করবে, দেখবে অঙ্ক শিখে নিয়েছো। আর অঙ্ক শিখবে তারপরে না এগুলো প্র্যাকটিস করবে, এগুলো তো প্র্যাকটিস করাচ্ছি আমি। প্র্যাকটিসে কি অঙ্ক শেখানো যায়? প্র্যাকটিসে আমি অঙ্ক শিখবো, কিভাবে শর্টকাট অ্যান্সার বের করব, কিভাবে আমি তাড়াতাড়ি অ্যান্সার বের করতে পারবো, সেগুলো শেখাবো আমি। এবার যদি তুমি কনসেপ্টই না জানো, অঙ্কটা যদি না জানো নর্মালি, তাহলে তুমি শর্টকাট শিখবে কি করে? যে কারণে তোমার প্রবলেম হচ্ছে। তাই ফাউন্ডেশন ব্যাচের যে অঙ্কগুলো দিয়েছি সেগুলো ক্লাস করো, সেগুলো ফেলে রেখে এগুলো করলে হবে না, ওগুলো করতে হবে, তার পাশাপাশি এগুলো করতে হবে। চলো নেক্সট কোশ্চেন। এক পাইকারি বিক্রেতা কোনো দ্রব্যের ক্রয় মূল্য উৎপাদন খরচের চেয়ে কি না 50% বাড়িয়ে ধার্য করেন। তিনি খুচরো বিক্রেতাকে 20% ছাড় দেন। খুচরো বিক্রেতা আবার গ্রাহকদের কাছে সেটি ধার্য মূল্যের চেয়ে 10% কম মূল্যে বিক্রি করেন। পাইকারি বিক্রেতার লাভের হার খুচরো বিক্রেতার লাভের হারের চেয়ে কত শতাংশ বেশি? দেখো, যেমনটা বলেছে আমরা যদি তেমনটা করতে করতে যাই না, উত্তরটা বেরিয়ে চলে আসবে। কি বলেছে না, এক পাইকারি বিক্রেতা ক্রয় মূল্য উৎপাদনের খরচের চেয়ে 50% বেশি লিখে রাখে। তার মানে ধরো 100 টাকা খরচ হয় উৎপাদন, সে লিখে রেখেছে 150 টাকা, 50 বেশি লিখে রেখেছে। দিয়ে কি করছে না, যে খুচরো বিক্রেতাকে 20% ছাড় দিচ্ছে। এবার তুমি বলো, এই 150 টাকা লিখে রেখেছে, 20% ছাড় দেবে, তার মানে 20% যদি ছাড় দিত কত টাকা ছাড় হবে? 150 20% কত হবে? 30 টাকা। তাহলে 30 টাকা যদি ছাড় দেয়, তার মানে খুচরো বিক্রেতা কত টাকায় কিনছে? খুচরো বিক্রেতা কিনছে 120 টাকাতে। এতটুকু বুঝেছো? হ্যাঁ কিনা বলো। তাহলে 30 টাকা ছাড়, আচ্ছা লাভ করছে কত টাকা? মানে যে পাইকারি বিক্রেতা, মানে যে জিনিসটি লিখে রেখেছে 150 টাকা, সে তো 30 টাকা ছাড় দিচ্ছে, মানে সে লাভ করছে কত? পাইকার যে সে লাভ করছে 20 টাকা, হ্যাঁ কি না? বা 20% বলতে পারো। 100 টাকার জিনিস 150 টাকা লিখে রেখেছে, 30 টাকা ছাড়, মানে 20% লাভ করছে, ঠিক আছে? এবার এই যে খুচরো বিক্রেতা সে কত লাভ করছে? সে কিনেছে 120 টাকায়, বলছে সে বিক্রি করার সময় ধার্য মূল্য থেকে 10% কমে বিক্রি করে। মানে এই 150 টাকা থেকে 10% কম, 10% কম মানে কততে বিক্রি করছে? 135-এ। 135-এ বিক্রি করছে, মানে 120 টাকায় কিনে 135 টাকায় বিক্রি করছে, মানে 15%, 15 টাকা লাভ করছে, হ্যাঁ কিনা বলো? পুরো সিচুয়েশনটা আমি বোঝাতে পারলাম? তবুও আমি তোমাদেরকে আবারও বলছি, যদি বুঝতে না পারো, যে বিক্রি করছে সে অ্যাকচুয়ালি 100 টাকা জিনিসটাকে 150 টাকা লিখে রেখেছে, দিয়ে 20% ছাড় দিচ্ছে। 20% ছাড় মানে 30 টাকা ছাড় দিচ্ছে, দিয়ে 120 টাকায় বিক্রি করছে। তাহলে যে খুচরো বিক্রেতা সে 120 টাকায় কিনলো, পাইকারের লাভ হলো কত? পাইকারের লাভ হলো 20 টাকা বা 20%। কেন? কারণ 100 টাকার জিনিস 20 টাকা লাভ করছে, 20%। কিন্তু যে খুচরো বিক্রেতা সে কিন্তু 15% লাভ করেনি, সে 120 টাকায় কিনেছে, 135 টাকায় বিক্রি করছে, 15 টাকা লাভ। তাহলে 120 টাকায় কিনে যদি 15 টাকা লাভ করে, তাহলে 100-তে কত? 100-তে কত? 20 দিয়ে কাটলে 6, এটা 20 দিয়ে কাটলে 5, 2 দিয়ে কাটলে 2, 3 দিয়ে কাটলে 2, 3 দিয়ে কাটলে 5, 25/2, তার মানে 12.5। এ 12.5 লাভ করছে পার্সেন্টেজে। তাহলে ও করছিল 20% আর এ করছে 12.5, তাহলে দুজনের মধ্যে পার্থক্য কার কত বেশি? 7.5% বেশি, হ্যাঁ কি না? একজন 20% লাভ আর একজন 12.5 লাভ করছে, তাহলে দুজনের মধ্যে পার্থক্য কত? 7.5%।
অ্যান্সার হবে অপশন সি। কারো কোনো স্যার ডাউট আছে? আমি লাস্ট স্টেপটা আমি বুঝতে পারছিলাম না। এখানে বলছে খুচরো বিক্রেতা লাভের হারের চেয়ে কত শতাংশ বেশি, পাইকারিটা কত বেশি, তো পাইকারি 7.5% বেশি। বাহ, কি করতে হবে সেটাই বুঝতে পারছি না। তো ওটা 20% আর 12.5%, দুজনের পার্থক্য করে দিলে হয়ে যেত। চলো নেক্সট। এ এবং বি একটি কাজ 45 ও 40 দিনে করতে পারে, তারা একত্রে কাজ শুরু করার পর এ কাজ ছেড়ে চলে যায়, বাকি কাজ বি 23 দিনে করে। তাহলে বলো এ কতদিন পর কাজ ছেড়ে চলে গিয়েছিল? জাস্ট এলসিএম মেথড, এটা একটু সহজ। 45 আর বি করবে 40, লসাগু কত হবে মুখে মুখে বলো তো? 180 9 8 8 9 72, 5 5 × 8 × 9 হ্যাঁ 5 × 8 × 9, তাহলে কত হচ্ছে 40, 4 9 36, 360। হ্যাঁ হবে, ঠিক বলেছো, ওটা লেখা উচিত ছিল। কেন বলতো, তাতে একটা সুবিধা হয় কি না, ভাগ করতে সুবিধা, হ্যাঁ কমন যাবে, ঠিক। 5 × 9 × 8, ঠিক আছে, কমন তো দুজনের মধ্যে 5 কমন, একটা 8 একটা 9 পড়ে থাকে। তাহলে যদি 45 দিয়ে ভাগ করি তাহলে 8 পড়ে থাকছে, মানে এ করবে 8, আর বি 40, 40 মানে 5 8 বাদ দাও, তাহলে 9 পড়ে থাকছে, তাহলে এ বি করবে 9, ঠিক আছে। এবার বলেছে বাকি কাজটা 23 দিনে করে। আচ্ছা বি যদি বাকি কাজটা 23 দিনে করে, 23 দিনে, তাহলে টোটাল কাজ কত হবে? 23 9, 230 থেকে 23 বিয়োগ 207, তাহলে বি 207 করেছে। কিন্তু এখানে আবার সেই টোটালটা বের করতে হচ্ছে গো, টোটালটা বের করতেই হচ্ছে। চলো কোই বাত নেই, 360 হচ্ছে টোটাল। হ্যাঁ আচ্ছা বেশ, এখানে লিখে দিলাম টোটাল 360, তার মধ্যে বি করে দিয়েছে 207, তাহলে কত বাকি থাকে? 153। 153 এইটা কে করেছে? এইটা করেছে এ। তো কত দিনে করবে? তারা একত্রে, সরি এ বি দুজনে, তাহলে 153 করতে তাদের দুজনে কতদিন লেগেছে? দুজনে দেখো একসঙ্গে কত করে? 17 করে, 8 আর 9, দুজনে কিন্তু একসঙ্গে 17, তাহলে 17 দিয়ে ভাগ করে দাও, তার মানে 9 দিন, একসঙ্গে 9 দিন কাজ করেছিল, তারপরে এ চলে গিয়েছিল, তার মানে অ্যান্সার হবে অপশন বি। কারো কোনো ডাউট আছে? ওকে চলো নেক্সট কোশ্চেন। একটি ঘড়ি এবং ল্যাপটপ একত্রে 50,000 টাকায় কেনা হলো, একটা 20% লাভে আর 10% খরচে বিক্রি করে মোটের উপর 2%। আচ্ছা এলসিএম মেথড, সরি কি বলে অ্যালিগেশন মেথড, তাই না? একটা 20% লাভ মানে +20, আর 10% ক্ষতি মানে -10, আর 2% লাভ হয়েছে মানে +10। এবার অ্যালিগেশনে কি করতে হয়? একই চিহ্ন থাকলে বিয়োগ হয়, আর আলাদা চিহ্ন থাকলে যোগ হয়। এই যে 2 +2 আর -10 আলাদা চিহ্ন তো যোগ হয়ে যাবে, আর একই চিহ্ন +20 +2 বিয়োগ হয়ে যাবে, তারপরে 6 দিয়ে কাটলে 2:3, এই হচ্ছে ব্যাপার। তো টোটাল তো 50,000, তাহলে 2 মানে হবে 20,000, আর এটা হচ্ছে 3 মানে হচ্ছে 30,000। কোনটা অ্যান্সার? প্রথম কোনটা চেয়েছে? ঘড়ি, ঘড়ি মানে প্রথমটা চেয়েছে, প্রথমটা 20,000, অপশন সি হবে উত্তর। কারো কোনো ডাউট আছে? না। দেখি কারা কারা সঠিক উত্তর করলো। বাহ, রাজিবুল করেছো সঠিক উত্তর, ওয়েল ডান রাজিবুল। সম্রাট সঠিক উত্তর করেছো, ওয়েল ডান। চলো অভি, আচ্ছা কোনটা এটা? ওকে সম্রাট 20,000 করেছো, রাজিবুল করেছো, বাহ। চলো নেক্সট কোশ্চেনে যাই, তোমরা মেসেজ করছো না কেন? নেক্সট, এবিসি পৃথকভাবে এবং 30 দিনে করতে পারে। প্রথম দিন থেকে শেষ দিন পর্যন্ত কাজ করে, বি এবং সি যথাক্রমে দ্বিতীয় দিন ও তৃতীয় দিনে সাহায্য করে, ও অল্টারনেটিভ দিনে একদিন পর পর। তাহলে এ কে কত দিন? একে সাথে, তাহলে মোট কতদিন লেগেছে চেয়েছে। বাহ, খুব ইম্পর্টেন্ট অঙ্ক। এখন দিলে কিন্তু এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে অঙ্ক তোমাদেরকে দেবে, ঠিক আছে, ঘুরিয়ে ঘুরিয়েই দেওয়ার চেষ্টা করবে। দেখো ভালো করে বোঝো, এ করে 15 দিনে, কোনো সমস্যা নেই, বি করে 20 দিনে, আর সি করে 30 দিন। লসাগু কত হবে? লসাগু হবে 60। এ করছে 4, বি করবে 3, সি করবে 2, এই তো বলেছে। কি বলেছে না, এ প্রথম দিন থেকে শেষ দিন পর্যন্ত কাজ করে, ঠিক আছে, মানে এ কোথাও যাবে না।
ওকে, বি সি দ্বিতীয়, আচ্ছা বি এবং সি যথাক্রমে দ্বিতীয় দিন থেকে শুরু করে, মানে প্রথম দিন এ একাই কাজ করবে, কত করবে 4, তাই না? এইটা বাদ দাও, এবার দ্বিতীয় দিন, তৃতীয় দিন, এবার 2 দিনে কত হবে? 2 নম্বর দিনে এ বি কাজ করবে 7, আর 3 নম্বর দিনে এসি কাজ করবে কত? 6। তাহলে এই যে 2 দিন, দ্বিতীয় নম্বর আর তৃতীয় নম্বর, এই 2 দিনে কাজ হচ্ছে কত? 13। ওকে, এই 13কে 60-এর কাছাকাছি নিয়ে যাও, 60-এর কাছাকাছি নিয়ে গেলে 13 4 52। আচ্ছা 4 দিয়ে গুণ করো, এ পক্ষ 4 দিয়ে গুণ, এ পক্ষ 4 দিয়ে গুণ, তার মানে 4 2 8 দিন 52 কাজ হয়েছে। তাহলে টোটাল কত কাজ হলো? এই যে 8 দিনে 52, আর এই যে প্রথম দিনে এ করেছিল 4, তার মানে একদিনে করবে 4, টোটাল হচ্ছে 9 দিন, কাজ হচ্ছে 56। তাহলে 9 দিন হলো আর কাজ হয়েছে 56, তাহলে আর কাজ কত পড়ে থাকে? 4। এবার এই কাজটা কে করবে? এই কাজটা 8 নম্বর পরে, তার পরের দিনে কে করবে? এ বি করবে। এ বি করে কত? 7। এ বি করে 7, তাহলে 4 করতে কত সময় লাগবে? 4/7, তাহলে টোটাল সময় লাগবে 9 পূর্ণ 4-এর 7। বলো কে কে বুঝতে পারলে, কে কে পারলে না? খুব সহজ না? স্যার মোট কতদিন বলবো? এটা তো এই তো প্রথম দিন থেকে শেষ দিন পর্যন্ত কাজ করে। হ্যাঁ, এ প্রথম দিন, মানে এ প্রথম দিন কাজ করেছে, সেদিন কেউ ছিল না, শুধু একাই ছিল ও, তো এ একদিন। তারপরে 2 নম্বর আর 3 নম্বর, মানে ওই 2 দিন এবার জোড়াই জোড়াই কাজ হচ্ছে, একবার এবি একবার বি এসি, একবার এবি একবার এসি, ঠিক আছে? তো টোটাল 8 দিনে 52 করবে ওরা, এবি এসি এবি এসি এবি এসি, ওরা 8 দিনে 52 করবে। কিন্তু ওই যে প্রথম দিন এ একা কাজ করেছিল সেটাও তো ধরতে হবে, তার মানে 9 দিন, আর সেদিন 4 করেছিল এই, তার মানে 9 দিনে 56, আর 4 বাকি থাকে। এবার আবার কে করবে? এটা তো আমি যোগ করেছি, এই এবি এসি এবি এসি এবি এসি এবি এসি, এবার এবি করবে, তাই না? জোড়ে এবি করে। চলো নেক্সট, কি প্রশ্ন দেওয়া আছে? প্রশ্ন দেওয়া আছে, ওর বাবা, এটা ছিল তো 14 নম্বর। তো কোন এক টাইপের দ্রব্যের প্রতি ওজনের মূল্য 10% হ্রাস পায়, এখন 270 টাকা, পূর্বের তুলনায় 3টি বেশি দ্রব্য পাওয়া যায়, প্রতি ডজন দ্রব্যের আসল মূল্য কত ছিল? খুব ইম্পর্টেন্ট, এই ধরনের অঙ্ক আসে, আমরা ফেস করি। যখনই বলবে যে এত টাকায় এতটি দ্রব্য পেয়েছি 10% হ্রাসের জন্য, তো 270 টাকা তখন 10%ই বের করো। 270 টাকা 10% বের করলে আমরা 27 টাকা পাই। এটাই হচ্ছে 3টির দাম, এটাই হবে 3টির দাম। যে 3টি বেশি পাচ্ছ তার দাম হবে ওই 270 10%। তাহলে 3টির দাম যদি 27 হয়, তো একটির দাম হবে 9 টাকা। এইটা হচ্ছে নতুন দাম, এটা চাইনি কিন্তু, ঠিক আছে? আচ্ছা 10% কমে গেলে 9 টাকা হয়, তাহলে 10% না কমলে কত টাকা হতো? আগে কত দাম ছিল? 10% কমে গেলে মানে 90% হচ্ছে 9 টাকা, তাহলে 100% হবে 10 টাকা, মানে আগে দাম ছিল 10 টাকা। এবার চেয়েছে 1 ডজনের দাম, একটার দাম 10 টাকা, 12টার দাম 120 টাকা, অপশন বি হবে উত্তর, ঠিক আছে? এবার এই জিনিসটা একটা শর্টকাটে আমি তোমাদেরকে শেখাই, আমি জানি তোমরা অনেকেই জানো শর্টকাট, যারা জানো না তাদের জন্য বলে দিই, ঠিক আছে? শর্টকাটে কি হয়, যখন পুরনো দাম আমরা বের করব তখন আমরা কি লিখি? আমরা টাকা লিখি, টাকা মানে 270 ইন্টু পার্সেন্টেজ মানে 10, নিচে কত না যতটি দ্রব্য মানে 3টি দ্রব্য, ইন্টু 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 100 মাইনাস পার্সেন্টেজ, 100 মাইনাস 10, এইটুকু হয়, ঠিক আছে? আবারও বলছি, টাকা ইন্টু পার্সেন্টেজ, নিচে কেজি বা টি যেটা বলা থাকে দ্রব্য, ইন্টু 100 মাইনাস পার্সেন্টেজ, পুরনো দাম পেয়ে যায় আমরা, ঠিক আছে? 270 ইন্টু 10, আর নিচে হচ্ছে 3 ইন্টু 90, 3 আর 90 মানেই হচ্ছে এটা, তার মানে 10 টাকা। পুরনো দাম হচ্ছে 10 টাকা, তার মানে 1 ডজনের দাম হবে 120 টাকা। চলো নেক্সট কোশ্চেন। নেক্সট কোশ্চেন দেখো, বলা হয়েছে 12 জন পুরুষ এবং 18 জন বালক একত্রে একটি কাজ 4 দিনে করতে পারে, অন্যদিকে 4 জন পুরুষ এবং 14 জন বালক করতে পারে 8 দিনে, তাহলে 20 জন পুরুষ এবং 30 জন বালক কত দিনে করবে? ঠিক আছে? আচ্ছা এগুলো কিভাবে করি আমরা? আমরা ইকুয়েশন নিয়ে আসি,
কি ইকুয়েশন? পুরুষ আর বালকের অনুপাতে আমরা নিয়ে আসবো। 4 দিনে করে, তাহলে একদিনে করতে গেলে 4 গুণ করে দাও, 12 4 48 জন পুরুষ আর 18 4 72 জন বালক সমান সমান এরা যদি 8 দিনে করে, এরা যদি একদিনে করতে চায় তো 8 গুণ হয়ে যাবে, 8 4 32 জন পুরুষ, 14 8 কত হয় গো? 112, ঠিক করলাম তো? 112 জন বালক, এরা সমান। 32কে এদিকে যদি নিয়ে এসো আমরা পাবো 16 জন পুরুষ সমান সমান 72 এদিকে গেলে বিয়োগ হয়ে যাবে, কত হবে? 40 জন, 40 জন মহিলা, হ্যাঁ কি না? ঠিক আছে তো? তাহলে এবার দেখো আমরা কোথায় একজন 40 জন চেয়েছে না, চাইনি, 30 জন চেয়েছে। ওকে, বেশ, 4 জন পুরুষ নিয়ে এসো। 4 জন পুরুষ মানে হবে 10 জন, সরি বালক, 10 জন বালক। এই ইকুয়েশনটা বুঝতে কারো প্রবলেম আছে তো বলো আমাকে। কারো কোনো প্রবলেম নেই? চলো তাহলে নেক্সট কি হবে, এই যে 4 জন পুরুষ বলেছিল আমি এই জায়গাতেই লিখে দেব 10 জন বালক, লিখতে পারি। কেন? কারণ এখানে আমরা দেখতে পাচ্ছি তো 4 জন পুরুষ মানে 10 জন বালক, তাহলে 10 জন আর 14 জন টোটাল 24 জন বালক করতে পারে 8 দিনে। এটা চেয়েছে, এটা বলেছিল। চেয়েছে কি 20 জন পুরুষ ও 30 জন বালক। আচ্ছা 20 জন পুরুষ মানে কত? 4 জন যদি 10 হয় তো 20 জন হবে 5 গুণ মানে 50। তাহলে এখানে এটা 20 জায়গায় আমরা লিখতে পারি 50 জন বালক, 50 জন বালক আর এখানে 30 জন বালক, মোট 80 জন বালক কত দিনে করবে, এটাই চেয়েছে। তো হবে 8 ইন্টু লোক বেশি তো বেশি, কম কম দিন সময় লাগবে, কমটা উপরে যাবে নিচে বেশি আসবে, এটার সঙ্গে এটা কাটলে 10 আর 24কে 10 দিয়ে ভাগ করলে 2.4, অ্যান্সার হবে 2.4। আমি পুরো ব্যাপারটা বোঝাতে পারলাম তোমাদেরকে? হ্যাঁ কি না বলো? হ্যাঁ স্যার। কোনো কনফিউশন নেই তো? চলো নেক্সট কোশ্চেন। এটি রিটেলার 30টি পেন কিনতে যে টাকা খরচ করেন সেই একই টাকায় তিনি 24টি পেন বিক্রি করেন, মানে বুঝতে পারছো লাভ কত হবে? যখন এই টি দেওয়া থাকবে না তখন বিক্রয়ের উপর বের করতে হয়, 24টিতে লাভ 6টি। যদি টি দেওয়া থাকে এখানে 30টি ক্রয় মূল্য 24টির বিক্রয় মূল্যের সমান, তো বিক্রয় যেটা টি সঙ্গে যুক্ত থাকবে সেটা নিচে হয়, আর বিক্রয়ের থেকে যদি বেশি হয় তাহলে লাভ, কম হলে ক্ষতি। তো 24-এ লাভ হচ্ছে 6, তাহলে 100-তে কত পার্সেন্টেজ পেয়ে যাবে। এটার সঙ্গে এটা কাটো, 6 6 4 24, তার মানে 25%। ঠিক আছে, 25% লাভ বিক্রি করেন। এবার আকৃষ্ট করার জন্য 4% ছাড় দেন, তার প্রকৃত লাভের হার কত? ওকে, 4% ছাড় দিয়ে দাও, 4% ছাড় দিয়ে দাও, তাহলে কত হবে? 21% লাভ থাকবে। অ্যান্সার হবে অপশন সি, হ্যাঁ কি না? ঠিক তো, লাভটা কমে যাবে, ঠিকই আছে আমার মনে হচ্ছে। ওকে নেক্সট দেখো 17 নম্বর, এ এর 2 দিনের কাজ বি এর 3 দিনের কাজের সমান, আবার বি এর 4 দিনের কাজ সি এর 5 দিনের কাজের সমান। যদি তারা 3 জন একত্রে একটি কাজ 20 দিনে শেষ করতে পারে তবে এ একা সম্পূর্ণ কাজটি কত দিনে শেষ করবে? কেউ বলো তো কিভাবে করা যায় অঙ্কটিকে? কিভাবে করা যায়, কেউ একটু আমাকে সাহায্য করো। স্যার a into 2 equal to b into 3 এরকম ভাবে করতে হবে, a by b বাহ, ঠিক, অনুপাত করলে একটা হতে পারে। ঠিক আছে, তাহলে অনুপাত করছি, অনুপাত করলে হতে পারে। আচ্ছা 2 3, আচ্ছা এগুলো আবার সহজ করা যায়। হ্যাঁ, এই যে 2 3 দেওয়া আছে আর একটা 4 5, 4 5, তো এই দুটি গুণ করলে এ পাই মানে 8, কোনাকুনি গুণ করলে 12, এটা বি হবে, আর এই সোজাসুজি 15, এটা হচ্ছে সি। ঠিক আছে, এগুলো তো সহজ জিনিস, এগুলো আশা করছি জানো।
না জানলে আবার খুব বিপদ, সময় লেগে যাবে, আর কিছু না। তো এটা কিন্তু তাদের সময়ের অনুপাত, হ্যাঁ, সময়ের অনুপাত। তো এই তিনটির লসাগু করে দাও, 120। তাহলে এ কত হবে? 8 দিয়ে ভাগ করলে এ পাবো আমরা, কত হচ্ছে গো, এ হবে 15, 12 দিয়ে ভাগ করলে বি হচ্ছে 10, আর 15 দিয়ে ভাগ করলে 8। ঠিক আছে, এইটা আমরা পেলাম তাদের কাজের। এবার এ 15 করে, তিনজনে মিলে টোটাল কত করে? 25, 33, তিনজনে মিলে করে 33 একদিনে। এখানে দেখো বলা আছে একত্রে 20 দিনে করতে পারে, তো একদিনে করে 33, তাহলে 20 দিনে কত করে? 20 দিনে করে টোটালটা, মানে 660। আচ্ছা, এই টোটাল আমরা এক জায়গায় পেয়েছি, কত বলো তো? টোটাল আমরা পেয়েছি 120, আর এখানে টোটাল পাচ্ছি 360। তাহলে 360 আর 120 সমান 120 ইউনিটে। তো তাহলে 120 মানে যদি 660 হয়, আমাকে বের করতে বলেছে এ করে 8 ইউনিট, তাহলে 8 এর মান কত? দেখো, এটা 15 দিয়ে কাটলে আমরা 8 পাই, তাহলে এটাও 15 দিয়ে কেটে দাও, 15 4 60, 15 4 60 মানে 44 দিন। 8 এর মান হচ্ছে 44 দিন, মানে এ করবে 44 দিনে, অপশন এ হবে তো। সহজ তো, এলসিএম মেথড, এটা তো আহামরি কঠিন নয়, একদমই কঠিন নয়, সব সহজ নিয়ম, মাথায় ঢুকেছে তো? চলো নেক্সট। আচ্ছা, বলেছে কোন এক ব্যক্তি কোন এক নির্দিষ্ট সংখ্যক দ্রব্য প্রতিটি 8 টাকা দরে বিক্রি করলে 160 টাকা ক্ষতি হয়, কিন্তু 11 টাকা দরে বিক্রি করলে 200 টাকা লাভ হয়। তিনি মোটের উপর 440 টাকা লাভ পেতে চান, তবে তিনি মোট বিক্রয় মূল্য কত করতে হবে? এক একটা বিক্রয় মূল্য কত হবে? ভালো করে খেয়াল করো, যখন আমি 8 টাকাতে বিক্রি করি আমার ক্ষতি হচ্ছে 160, কিন্তু 11 টাকায় বিক্রি করলে আমার লাভ হচ্ছে 200। দেখো, যদি একটিতে কত পার্থক্য, একটিতে 3 টাকা পার্থক্য, তাহলে টোটাল আমার কত পার্থক্য আসছে? 360 টাকা। মানে ক্ষতি সেটা তো গেল, ক্ষতিটা বাদ দিয়ে আবার লাভ হচ্ছে, তার মানে পার্থক্যটা বেশি হয়ে যাবে। হ্যাঁ, 360। অনেকের আবার মাথায় এটাও ঢুকতে চায় না, নর্মাল জিনিসটা। 360 পার্থক্য। তাহলে দেখো, 3 টাকা বাড়ালাম, 360 টাকা বেড়ে গেল, তার মানে কতগুলি জিনিস আছে? 360-কে 3 দিয়ে ভাগ, 120টি জিনিস, তাই না? জিনিস তো ভাই 120টি, একটাতে 3 টাকা বাড়িয়ে দাও, তাহলে 120-তে 360 টাকা বেড়ে যাবে। তাহলে জিনিস কি না এইটা। এবার বলেছে কি, ভালো করে খেয়াল করো, 11 টাকা দরে বিক্রি করলে 200 টাকা লাভ হয়, মানে 120টি জিনিস যদি আমি 11 টাকা করে বিক্রি করি, তাহলে কটা পাবো? 11 12 143, মানে 1430 টাকা পাচ্ছি, কিন্তু এতে 200 টাকা লাভ আছে, তো 200 টাকা বিয়োগ করে দাও, তার মানে আমার কেনা দাম আমি পেয়ে যাব 1230। বলো, আমি বোঝাতে পারলাম? আমি 8 ধরেও করতে পারতাম, ঠিক আছে, তাহলে আবার 60 টাকা লোকসান হয়ে যেত, মানে 160 টাকা যোগ করতে হতো তখন। আমি লাভ ধরে করলাম, 11 টাকা করে যদি বিক্রি করি 120টি জিনিস, তাহলে আমার 1430 টাকা হবে। 11 12 132 হয় গো, কেউ বলেও না তো আমাকে, বলছেও না আমাকে, ঠিক আছে। আমার বলার পর তখন তোমাদের মাথায় টনক নড়ছে। ওকে, 132 তার মানে হচ্ছে 1320, তার মানে এখানে 200 টাকা লাভ ঢুকে আছে, যখন 11 টাকা করে বিক্রি করবো 200 লাভ হয়, তো 200 বাদ দাও, তাহলে 1120 টাকা, এটা হচ্ছে কেনা দাম। এবার বলো তো, আমাকে 440 টাকা যদি লাভ করতে হয়, তো কত টাকায় বিক্রি করতে হবে? 720। কেন? আরে 1120 টাকা কেনা দাম, আমি 440 টাকা লাভ করব, তাহলে আমার টোটাল কত হবে? টোটাল হবে 1560 টাকা। 1560 টাকায় বিক্রি করতে হবে, হ্যাঁ কি না? আরে বুঝতে পারছো না তোমরা? বলো বলো বলো, বোঝাতে হলে আবার বোঝাবো, অসুবিধা নেই। 120 টাকা, 120টি জিনিস আমি যদি 11 টাকা করে বিক্রি করি 1320 টাকা পাবো, আর 1320 টাকাতে বলেছে 200 টাকা লাভ আছে, 200 টাকা বাদ দিলাম, 1120 টাকা, এটা আমার কেনা দাম। আমাকে বলেছে তিনি মোটের উপর 440 টাকা লাভ করতে চায়,
1120 টাকায় কিনেছি, 440 টাকা যদি লাভ করি তাহলে 1560 টাকায় বিক্রি করতে হবে। তাহলে এক একটা জিনিসের দাম কত রাখতে হবে? টোটাল 1560 টাকা, 120টি জিনিস 120 দিয়ে ভাগ করে দাও, 13 টাকা। এক একটা জিনিসের দাম 13 টাকা, অপশন বি হবে উত্তর। চলো নেক্সট কোশ্চেন। এক্স এর কার্যদক্ষতা ওয়াই এর কার্যক্ষমতার 50%, মানে অর্ধেক, বোঝা যাচ্ছে তাই না? এ ওর দ্বিগুণ, এ ওর দ্বিগুণ। ওকে, বলছে এক্স একটি কাজের 6 ভাগের মধ্যে 5 ভাগ 25 দিনে করে এবং দিনে শেষ করার পর ওয়াই কে সাথে নেয়, বাকি কাজ কত দিনে করবে? ওকে, আচ্ছা খেয়াল করো তো, এক্স 6 ভাগের মধ্যে 5 ভাগটা করে 25 দিনে, 5 ভাগ যদি 25 দিনে করে তো 1 ভাগ করবে 5 দিনে, 6 ভাগ করবে 30 দিনে, মানে মানে এক্স পুরো কাজটা 30 দিনে করতে পারে, হ্যাঁ কিনা বলো? বুঝতে পেরেছো না? 6 ভাগের মধ্যে 5 ভাগটা করে 25 দিন, তাহলে 6 ভাগটা 30 দিনে করবে, মানে পুরোটা 30 দিনে করবে। তাহলে এক্স এর কত দিনের কাজ বাকি আছে? এক্স এর 5 দিনের কাজ বাকি আছে। সেইটা এবার এক্স আর ওয়াই একত্রে কত দিনে করবে সেটা চেয়েছে, সেটা কত দিনে করবে এটা চেয়েছে, এটাই তো ব্যাপার, আর তো কিছু ব্যাপার না, হ্যাঁ কি না? 2 দিন হবে। 2 দিন হবে, হ্যাঁ। ওয়াই এর ক্ষমতার 50% হচ্ছে এ, তো যদি এক্স এক্স কম কাজ করে, ওয়াই এর 50%, তার মানে ওয়াই করে 100% কাজ, মানে ওয়াই ডাবল কাজ করে, বুঝতে পারছো? তার মানে যেটা এক্স এর 5 দিন সেটা ওয়াই এর কত দিন হবে? ওয়াই এর হবে 2.5 দিন, হ্যাঁ কি না বলো? ওয়াই ডাবল কাজ করে তো সময় অর্ধেক লাগবে, মাথায় ঢুকেছে? মনে হচ্ছে ঢুকেনি, ঢুকেছে হ্যাঁ কিনা বলো? এখানে স্পষ্ট আমি দেখতে পাচ্ছি যে এক্স ওয়াই এর 50%, মানে কাজ এক্স অর্ধেক করে আর ওয়াই বেশি কাজ করে, যে বেশি কাজ করে তার সময় কম লাগে। এবার যেহেতু ওয়াই দ্বিগুণ কাজ করে সময় অর্ধেক লাগবে। ওকে, আমি আর বোঝাতে পারছি না। এক্স আর ওয়াই আমরা পেয়েছি, এক্স ওয়াই একত্রে বের করার নিয়ম কি? উপরে গুণ নিচে যোগ, এটার সঙ্গে এটা কাটলে 3। ওকে, আসছে না কেন? ওকে, 5/3 আসছে কেন? 2 দিন বলছিলে, কি করে পেলে বলো তো? আমি এটাই বুঝতে পারছি না। স্যার আমি অন্যভাবে পড়েছি, তখন 2 দিন হচ্ছে। কিভাবে বলো? ওয়াই 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 15 দিনে করবে না, ওয়াই করবে 60 দিনে। হ্যাঁ, এইটা ঠিক আছে, অপশন ভুল দেওয়া আছে, অপশন ভুল দেওয়া আছে। হ্যাঁ 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 হ্যাঁ, ওয়াই এর 15 দিন যদি লাগে, এক্স এর 30 দিন। হ্যাঁ, এক্স এর 30 দিন আমি এটা পেয়েছে, তাহলে ওয়াই করবে 15 দিনে, ঠিকই তো আছে, হ্যাঁ ঠিক ঠিক ঠিক। এক্স তো 30 দিনে করে আমরা জানছি, তো এক্স যদি 30 দিন করে তাহলে এক্স 30 দিনে করলে ওয়াই করছে তোমার 15 দিনে, ঠিক আছে বেশ। ওয়াই করছে 15 দিনে, দুজনে মিলে করবে উপরে গুণ নিচে যোগ 45, 3 10 দিনে, দুজনে মিলে করে 10 দিনে, ঠিক আছে। এক্স প্লাস ওয়াই পুরো কাজটা করে 10 দিনে, এটা আমরা পাচ্ছি। এবার কাজ বাকি আছে কত? 25 দিন করেছে, 6 ভাগের মধ্যে 1 ভাগ বাকি আছে। বাকি আছে। হ্যাঁ, 1 6 অংশ বাকি। ওকে ওকে, 6 অংশ করতে সময় নেয় 10 দিন, তাহলে 1 অংশ করতে সময় নেবে 10/6, তার মানে অ্যান্সার আসছে 5/3। 2 কোথায় আসছে? হ্যাঁ, 2 আসছে। তাহলে ও ভুল দেওয়া আছে,
চলো নেক্সট। এক ব্যবসায়ী দুটি মোবাইল ফোনের প্রত্যেকটি একই মূল্যে বিক্রি করেন, একটিতে X% লাভ, অন্যতে একটিতে ক্ষতি হয়, মোটের উপর 360 টাকা ক্ষতি হয়। আচ্ছা, একই পরিমাণ যদি লাভ আর ক্ষতি বলে, তাহলে মোটের উপর কি হয়? মোটের উপর -x²/100, এইটুকুই তো ক্ষতি হয়, এত পার্সেন্ট তো ক্ষতি হয়, ঠিক আছে? এবার এই পার্সেন্টেজটা আমি কোথায় পাচ্ছি না, 9,000 টাকা দাম, 360 টাকা ক্ষতি হচ্ছে। তো পার্সেন্টেজ কত পার্সেন্টেজ ক্ষতি হচ্ছে? 9,000-এ ক্ষতি হচ্ছে 360, তাহলে 100-তে কত? 3টি শূন্য 3টি শূন্য কেটে দাও, 9 দিয়ে এটা কাটলে 4% ক্ষতি হচ্ছে, মানে এইটা হচ্ছে 4%। এটা এই অঙ্কটা আমরা প্রথম অঙ্ক আজকে করিয়েছিলাম, সেম অঙ্ক না? এটা মাইনাস হবে কারণ এটা ক্ষতি হচ্ছে, দুই পক্ষ মাইনাস তুলে দাও, তাহলে আমরা x² কি পাবো? 4 × 100 পাবো, এই 100 গুণ হবে, তাহলে x এর ভ্যালু কি হবে? রুট হয়ে যাবে 4 × 100, 4 এর জন্য 2 বেরিয়ে আসবে, 100 এর জন্য 10, তার মানে হচ্ছে 20, x এর ভ্যালু হচ্ছে 20, অপশন সি হবে উত্তর। ক্লিয়ার? স্যার বলছি একটু 8 নম্বর অঙ্কটা দেখাবেন। দেখাবো, তার আগে বলি, যারা WEP এর আমার কাছে ব্যাচ করেছো, খুব ভালো কথা, খুব ভালো করে করো। অনেকে আমার ফাউন্ডেশন ব্যাচ করেছো, টাইপস ব্যাচ করেছো, প্র্যাকটিস ব্যাচ করছো, করো। যারা WEP কেপির জন্য 2000 পরবর্তী যে ভ্যাকেন্সি আসছে, খুব তাড়াতাড়ি এই মাসে কিংবা সামনের মাসে কিন্তু দেবে, ঠিক আছে? 12,000 প্লাস ভ্যাকেন্সি আসবে তোমার। কলকাতা পুলিশেও কিন্তু ভ্যাকেন্সি প্রায় 8,000 প্লাস থাকবে, ঠিক আছে? তো টোটাল 20,000 ভ্যাকেন্সি আসছে তোমার WEP-তে, 20,000 ভ্যাকেন্সি। এবার আমি চেষ্টা করছি একটা ব্যাচে যেন তোমাদের পুরোটা হয়ে যায়, মানে WEP-র যত পরীক্ষা আছে, SI বলো, কেপি বলো, কেপি SI বলো, কনস্টেবল বলো, লেডি কনস্টেবল বলো, ঠিক আছে? তারপর কি বলে, ওয়ার্ডেন বলো, সমস্ত পরীক্ষা, ঠিক আছে? সমস্ত পরীক্ষা এই একটা ব্যাচে অনায়াসে পেয়ে যাবে। এখানে তুমি অঙ্ক প্রথমত শিখতে পারবে, কারণ ফাউন্ডেশন আমি তোমাদেরকে অঙ্ক চ্যাপ্টার শেখাবো, তারপরে প্রত্যেক চ্যাপ্টার থেকে আমি টাইপস গুলোও শেখাবো তোমাদেরকে, যে টাইপস গুলো খুব ইম্পর্টেন্ট। আগের বার আমার মনে আছে টাইপস একটা ব্যাচ থেকেই কিন্তু 21টি কমন চলে এসেছিল WB-তে, এই একটা ব্যাচ থেকে 21টি কমন এসেছিল। অ্যাডভান্স ম্যাথ, আজকে যে ম্যাথগুলো তোমাদেরকে করালাম, এরকম অ্যাডভান্স ম্যাথও কিন্তু চ্যাপ্টার ধরে ধরে তোমাদেরকে আমি করাবো। প্র্যাকটিস সেট তোমাদেরকে দেবো প্র্যাকটিস করার জন্য, এবং ক্লাসেও সেই প্র্যাকটিস সেট নিয়ে কিন্তু আলোচনা হবে, ঠিক আছে? আর সাজেশন থাকবে, এটা সাজেশনে আমি ক্লাস করাবো কিনা জানি না, তবে সাজেশন সেট তোমাদেরকে প্রোভাইড করব, যেগুলো তোমাদেরকে সেই অঙ্কগুলো বেশি করে দেখতে হবে। তো সেই ধরনের অঙ্ক, তো একটা ব্যাচেই তুমি এই সমস্ত কিছু পেয়ে যাবে। ফোন নাম্বার তো তোমরা সকলে আমার জানো, কোর্স ফি দেখতেই পাচ্ছ 399 টাকা একবার দিতে হবে। আশা করছি আমাদের কাছে সময় প্রায় রয়েছে, যথেষ্ট সময় রয়েছে এই সবগুলো কভার করার, তো আমি চেষ্টা করবো এই সবগুলো তোমাদেরকে কভার করে দেওয়ার। যার ইচ্ছে হবে ভর্তি হতে, জাস্ট ফোনে যোগাযোগ করবে। 10 তারিখ থেকে ক্লাসটা কিন্তু শুরু হচ্ছে, ঠিক আছে? 10 তারিখ থেকে ক্লাস শুরু করব, যার ইচ্ছা ভর্তি হতে পারো। চলো 8 নম্বর অঙ্কে যাই। স্যার বলছিলাম যে একবার ওয়ান টাইম, ওটা চলছে, ওটা প্র্যাকটিস ব্যাচ, ওটা চলছে। হ্যাঁ বলো টুম্পা, কি প্রবলেম এটা? কে কি বলছিলে বলো, 8 নম্বর অঙ্ক। ওকে, ঠিক আছে, তাহলে আর তো বেশি তোমাদের সঙ্গে বকবক করে লাভ নেই, আমার নিজের কাজ আছে, ঠিক আছে? রাখছি। আর যদি কারো বলা থাকে তো কিছু বলো। হ্যাঁ, রেকর্ডেড ভিডিও পাঠিয়ে দেবো, অবশ্যই পাঠিয়ে দেবো, PDF তো পাঠিয়ে দিয়েছি। আরে শান্ত, তুমি কেন বোঝার চেষ্টা করো? তুমি যখন আমি ক্লাস করাবো তোমাদের, আমি করাবো ভাই, কেন চিন্তা করছো? এটা মানে বাড়তি ক্লাস দিলাম, ঠিক আছে? এটা কোনো ব্যাচের ক্লাস নয়, এটা বাড়তি এক্সট্রা ক্লাস দিলাম, ঠিক আছে? ব্যাচের ক্লাস যখন হবে করাবো আমি, আমি কোনো আমি ক্লাস অফ করি, ঠিক আছে? কিন্তু ফাঁকি দিয়ে যাই না, যেখান থেকে অফ করি, যেখান থেকে ছেড়ে যাই সেখান থেকেই শুরু করি, ঠিক আছে? তো এরকম চিন্তা করো না যে ফাঁকি দিয়ে পালাবো, ক্লাস অফ করি,